ঘন জঙ্গলের দিকে তাকালে দেখতে পাবেন প্রতিনিয়ত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রাণীরা বেঁচে থাকার জন্য একে অপরকে নৃশংসভাবে হত্যা করে। এই লড়াইয়ের দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে ভয়ে আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। অনেক সময় তারা ক্ষুধার যন্ত্রণায় এমন এমন প্রাণীর সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে যেখান থেকে প্রাণ বাঁচিয়ে আর ফিরতে পারে না। আজকে এই ভিডিওতে জঙ্গলের জঙ্গলি প্রাণীদের গা হিম করে দেওয়ার মতো কিছু ঘটনা দেখতে চলেছেন। তো চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। ব্ল্যাক মাম্বা ভার্সেস হায়না। পৃথিবীতে অনেক বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে, আর ব্ল্যাক মাম্বা তার মধ্যে অন্যতম। এরা খুবই বিষাক্ত। অন্যদিকে তার প্রতিপক্ষ যদি হয় ভয়ঙ্কর হিংস্র হায়না, তাহলে কি হবে? যদিও এই দুই প্রাণীর মধ্যে লড়াই দেখতে পাওয়াটা খুবই রেয়ার। ব্ল্যাক মাম্বা লম্বায় 14 ফুট হতে পারে, যারা ঘন্টায় 12 মাইল গতিতে চলতে পারে। এরা এতটাই ভয়ঙ্কর যে এদের ছোবলে মানুষ মাত্র 15 মিনিটের মধ্যেই ছটফট করতে করতে মারা যায়। তাহলে বুঝতেই পারছেন তাদের কাছে হায়না কত তুচ্ছ। হায়না যতই হিংস্র হোক না কেন, ব্ল্যাক মাম্বা যদি একবার এদের শরীরে কামড় বসাতে পারে তাহলে তার বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই হায়না বিষাক্ত ব্ল্যাক মাম্বার কামড়ে কিভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই যতগুলো হায়না এই ব্ল্যাক মাম্বার উপরে আক্রমণ করেছিল, তারা সবগুলো ছটফট করতে করতে মারা যায়। কেননা ব্ল্যাক মাম্বার সাথে লড়াই করে এদের কামড় থেকে বাঁচা কঠিন। এরা অনেক দ্রুতগতির প্রাণী। হায়না ভার্সেস পাইথন। আফ্রিকান রক পাইথন দেখে মনে হবে এরা খুবই ধীর গতিতে চলে, কিন্তু এরা খুবই ভয়ঙ্কর, যা হায়না বুঝতে না পেরে এটিকে সহজ শিকার ভেবে এটিকে শিকার করতে এসেছিল। কিন্তু সে নিজেও জানে না তার সাথে কি হতে চলেছে। কে কার শিকার হয় তা দেখার পালা, কারণ এরা অনেক ভয়ানক। এরা আস্ত হায়নাকে গিলে খায়। মানকি ভার্সেস ক্রোকোডাইল। জঙ্গলে প্রায় প্রতিটি প্রাণীরই পানির পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন হয়, যার জন্য নদীতে ভয়ঙ্কর কুমির আছে এটি জানা সত্ত্বেও তারা পানি খেতে যায়। ঠিক একইভাবে একটি বানর পানি খেতে গিয়ে ভয়ঙ্কর কুমিরের আক্রমণের শিকার হয়। যদিও বড় বানরটি কোনো রকমে কুমিরের হাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু তার বাচ্চাটি তখনও ছিল ভয়ঙ্কর কুমিরের মুখে। এরপর বানরের পুরো দল কুমিরের ওপর পাল্টা আক্রমণ করে, আর বাচ্চাটির মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই কুমিরের ওপরে আক্রমণ করে শেষ পর্যন্ত নিজের বাচ্চাকে কুমিরের ভয়ঙ্কর চোয়াল থেকে ছাড়িয়ে আনতে পারলেও ততক্ষণে তার বাচ্চাটি মারা গিয়েছিল, যা দেখে বেচারা অনেক কষ্ট পেয়েছিল। সন্তানের মৃত্যু একজন মায়ের কাছে খুবই যন্ত্রণাদায়ক হয়, হোক সেটা মানুষ কিংবা প্রাণী। বন্ধুরা, এ ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানাবেন। ব্ল্যাক মাম্বা ভার্সেস লায়ন। আপনি নিশ্চয়ই জানেন বনের রাজা সিংহ, যাদের আতঙ্কে পুরো জঙ্গল থরথর করে কাঁপে। কিন্তু শক্তিশালী হলেই যে তারা সবার সঙ্গে লড়াই করে পারবে তা কিন্তু নয়। যেমন অনেক সময় তারা ভয়ঙ্কর ব্ল্যাক মাম্বার সাথে পাঙ্গা নিতে গিয়ে নিজেরাই মৃত্যুর শিকার হয়, যেমনটি ঘটেছে এই সিংহের সাথে। বিষাক্ত ব্ল্যাক মাম্বার কামড়ে বনের রাজা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। এরা এতটাই ভয়ঙ্কর যে মাত্র এক কামড়েই বনের রাজা হোক বা বিশাল দানব মুহূর্তেই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মারা যায়। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। পাইথন ভার্সেস অ্যান্টিলগ। জায়ান্ট রক পাইথন পৃথিবীর সবচেয়ে বিশাল আকারের সাপগুলোর মধ্যে একটি। এরা খুবই হিংস্রভাবে শিকার করতে পারে। অন্যান্য সাপের তুলনায় এরা খুবই দক্ষ শিকারী। এরা বেশিরভাগ পানিতে লুকিয়ে থাকে, যেন পানি খেতে আসা অন্য কোনো প্রাণীর ওপরে হঠাৎ করে কামড় বসাতে পারে, ঠিক যেমনটা করেছে এই অ্যান্টিলগের সাথে। প্রায় সকল ধরনের প্রাণীর পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন হয়। হঠাৎ করেই পাইথন পানির ভেতর থেকে লাফিয়ে ওঠে এই প্রাণীটিকে কামড়ে ধরে পেঁচিয়ে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে গিলে ফেলে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন শহর থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন।
লায়ন ভার্সেস বাফালো। বনের রাজা সিংহ, যারা মহিষ শিকার করতে বেশ পছন্দ করে, কিন্তু জংলি মহিষও কোনো অংশে কম নয়। এদের ধারালো শিং এতটাই ভয়ঙ্কর যে বনের রাজা সিংহের অবস্থা নাজেহাল করতে পারে। যেমন দেখতে পাচ্ছেন, এখানে একটি সিংহ জংলি মহিষ শিকার করতে এসেছে আর এখন নিজের জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে, কারণ জংলি মহিষের দল তার উপরে ভয়ঙ্কর আক্রমণ করে তাকে গাছে উঠতে বাধ্য করেছে, যেখান থেকে নামলেই ভয়ঙ্কর মৃত্যু। ওয়াইল্ড ডগ ভার্সেস অরেক্স। আফ্রিকান জংলি কুকুর খুব হিংস্র, আর এরা যখন দলবদ্ধ অবস্থায় থাকে তখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন এদের আকারের চেয়ে বড় প্রাণীর ওপর আক্রমণ করতে দ্বিতীয়বার চিন্তা করে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন, একদল জংলি কুকুর কিভাবে চারদিক থেকে অরেক্স নামক এই প্রাণীটিকে শিকার করার জন্য ঘিরে ধরেছে। যদিও এই প্রাণীটি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কুকুরগুলো এই প্রাণীটির বাচ্চাকে আক্রমণের চেষ্টা করছে, যদিও প্রাণীটির মা বাচ্চাটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু জংলি কুকুর তার দিক থেকে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করছে। আর এক পর্যায়ে এই ভয়ঙ্কর শিকারীর দল বাচ্চাটিকে খুবই ভয়ঙ্করভাবে শিকার করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।